আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার আলম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন না যে ইমো কিন্তু হ্যাক করা যায় সিস্টেমে। আপনার নিজের ব্যক্তিগত লোক, মানে নিজের পরিবারের আপনার ওয়াইফ অথবা আপনার পরিবারের কেউ যদি ইমো ইউজ করে, আপনি তার ইমোটা আপনার মোবাইলে নিয়ে এসে আপনি দেখতে পারবেন সে কার কাছে কখন কল দিচ্ছে এবং কিভাবে কথা বলছে, এসএমএস করছে না করছে, সব আপনি দেখতে পাবেন এবং পুরো ডিটেলস আপনার মোবাইলে চলে আসবে। তো কিভাবে আনবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং ইমোটা হ্যাক করে আপনি সহজেই কথা বলতে পারবেন এবং কেউ যদি তাকে কল দেয় সরাসরি তার কাছেও কল চলে যাবে, আপনার মোবাইলেও কল চলে যাবে। এক্ষেত্রে আপনি অনেকটা সচেতন করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছে নিয়মাবলীগুলো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সকলে অবগত আছেন যে একটা মোবাইলে আসলে দুইটা ইমো ইউজ করা যায়, দুটা তিনটা ইমো ইউজ করা যায়। যারা ইমো দুইটা ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দুটি, আপনি যদি হ্যাক করতে চান তাহলে আপনাকে দুটো ইমো ইউজ করতে হবে। একটা আপনি চাইলে নাও করতে পারেন, একটা আপনার ব্যক্তিগত ইমো, আরেকটা হচ্ছে যে যার ইমো হ্যাক করবেন তার ইমো। তো কিভাবে হ্যাক করবেন সেটা বলার আগে আরেকটা কথা বলে যাই। আপনি যদি প্লে স্টোর থেকে দুটো অ্যাপ ইনস্টল না করে নেন তাহলে সমস্যা নেই, কিন্তু আপনার বর্তমানে আপনি জানতেছেন যে শাওমি বর্তমানে লেটেস্ট সেটগুলো আছে সেগুলোতে অ্যাপ ডুয়েল করা যায়। যেমন সে কীভাবে করবেন সেটা সেটিংস অপশনে এসে আপনি সরাসরি এখান থেকে এই যে ডুয়েল অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে ডুয়েল অ্যাপটা অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ডুয়েল অ্যাপটা এখানে ক্লিক করে এই যে এখানে যতগুলো অ্যাপস আছে চাইলে সবগুলো ডাবল করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার যে একটা ইমো আছে আপনি সেটাকেও ডাবল করে এখান থেকে নিতে পারবেন। এখান থেকে ডাবল করে নেওয়ার পরে আপনি সরাসরি চাইলে এখান থেকে প্লে স্টোর থেকে এখানে যখন দুটা ইমো হয়ে যাবে আপনি সেখান থেকে ডাবল করে ইউজ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এখন দেখাবো যে ইমো কিভাবে আপনি হ্যাক করবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার ইমোটাকে ডাবল করে দিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে বাম পাশের ইমোটা হচ্ছে আমার পার্সোনাল ইমো এবং ডান পাশের ইমোটা আমি এখন এটা থেকে অন্যজনের ইমো হ্যাক করবো, এটাতে বসাবো। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, তবে এখানে আমার এই ভিডিওটা হচ্ছে যে আপনার নিজস্ব লোকের কাছে, যেমন আপনি আপনার ওয়াইফের হ্যাক করতে চান, আপনি নতুন আপনার ওয়াইফের জিএফের হ্যাক করতে চান বা ওয়াইফের হ্যাক করতে চান, সেই ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজনের যদি কারো আপনার ইমো হ্যাক করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনার জন্য প্রযোজ্য। কিন্তু আপনি যারা দূরের মানুষেরও করতে পারবেন, তবে অবশ্যই এটাকে আপনার থার্ড পার্সন আপনার লাগবে। যেমন হচ্ছে যে এখন প্রশ্ন হলো যে কিভাবে করবেন, সেটা হচ্ছে আমি আমার এই যেটা নতুন ইমোটা, এই ইমোটা আমি ওপেন করে দেওয়ার পরে আপনি যার ইমোটা হ্যাক করবেন তার নাম্বার আপনার আত্মীয় স্বজন অবশ্যই আপনার তার নাম্বারটা জানা আছে, আপনি তার নাম্বারটা এখানে বসাবেন। তার নাম্বারটা এখানে বসাবেন। যেমন আমি এখানে নাম্বারটা বসাচ্ছি। নাম্বারটা বসানোর পরে আমি নাম্বারটা এখানে বসাচ্ছি। নাম্বারটা বসানোর পরে দেখেন এখানে প্লিজ কনফার্ম এর ফোন নাম্বার, এখানে তার একটা ইমেল, এখানে যদি আপনি যখন ঢুকতে যাবেন, যেমন আমার একটা যাচ্ছে, সরি আমি জাস্ট এটা এখন ডাটা অন অফ করে রাখছিলাম। দেখেন এরকম একটা কোড আসবে, ঠিক সেম একটা কোড আপনাকে এখানে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি কোডের ক্ষেত্রে কি করবেন, যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার নিকটাত্মীয়, মানে যার আপনার জিএফ বা আপনার গার্লফ্রেন্ডের কাছে ফোন দিবেন অথবা আপনার ওয়াইফের নাম্বার হ্যাক করবেন, সে অন্য কোনো কারোর সাথে কথা বলে কিনা, কি বলে না বলে সব, তখন আপনি এটাতে কি করবেন, এই কোডটা আপনি এটাকে মিনিমাইজ করে রেখে যেই নাম্বারে কোড গেছে আপনি সেই নাম্বারে কোডটা হয়তো আপনার আশেপাশের কোনো আত্মীয় স্বজন বা অন্য কোনো লোক দ্বারা বলবেন যে তার মোবাইলটা 20 সেকেন্ডের জন্য হাতে নিয়ে আপনাকে জাস্ট কোডটা বলে দিতে। অথবা আপনাকে আরেকটু উপায় কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি শুধু ওকে বলবেন যে আপনার মোবাইলে একটা এসএমএস গেছে, ওই কোডটা আমাকে দেন। জাস্ট আপনি ওই কোডটা বসিয়ে দিবেন। সে যদি একটু চালাক হয় তাহলে দিবে না, সে বুঝতে পারবে। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি অন্য একটা লোকের মাধ্যমে বলবেন যে ওর কোডটা আপনাকে দিতে, শুধু জাস্ট মোবাইলটা 20 সেকেন্ডের জন্য উনি হাতে নেবে। হাতে নেওয়ার পরে যদিও তাকে মোবাইল না দেয়, আপনার পরিচিত এমন কাছের মানুষ একজনকে বলবেন, আপনি বলবেন যে ওকে ফোন দিয়ে বলবেন যে ওর হাতে মোবাইলটা দাও, তখন আপনি বললে অবশ্যই দিতে সক্ষম। তাহলে সে ওই কোডটা যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি সাথে সাথে এই কোডটা এখানে বসিয়ে দিবেন এবং তার মোবাইলে, তার এই মুহূর্তে আউটের চারপাশের যত লোক কল দিবে, আশেপাশে যে কেউ কল দেখ না, এসএমএস করুক না করে, সব আপনি দেখতে পাবেন। কিন্তু যার ইমো সে যদি কল দেয় তাহলে আপনি দেখতে পাবেন না। এক্ষেত্রে আপনি অবশ্যই সহজেই হ্যাক করতে পারেন, শুধু একটু কৌশল আপনাকে জানতে হবে। আপনি ইমোটা হ্যাক করার সাথে সাথে তার মোবাইলে যতগুলো কল আসে এবং সে কার সাথে কথা বলতেছে, কি করতেছে না করতেছে, সব আপনি এখানে দেখতে পাবেন এবং কল আসলে আপনার কাছেও আসবে, তার কাছেও যাবে, এখন আপনিও শুনতে পাবেন। তো এইভাবে আপনি ইমোটা হ্যাক করে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে সামনে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছেন, যদি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিবেন। তো
তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।